بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا على سفر فعدة من أيام أخرى صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী জাম্বিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সুযোগ্য সভাপতি জাম্বিয়া ইউনিয়নের জনগণের নেতা জনাব মনিরুল ইসলাম, আজকের মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সুযোগ্য সহকারী সেক্রেটারি বাগাপুর আর্কিটেক্ট সন্তান জনাব গোলাম কুদ্দুস, জামাত ইসলামী বাগারপাড়া উপজেলার সুযোগ্য সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মান আব্দুল আলী, জাম্বিয়া ইউনিয়নে আমাদের সবার প্রিয় ব্যক্তি নির্বাচিত চেয়ারম্যান জনাব আরিফুল ইসলাম বিপ্লব, জামাত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাম্বিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পবিত্র কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি তা সবাই প্রায় মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছে। হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানুষের মুক্তির বিধান, মানুষের শান্তির বিধান, মানুষের হেদায়েতের বিধান। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, মানুষের কোনটাই শান্তি, স্বস্তি, মুক্তি সেটা সুস্পষ্টকারী কিতাব হচ্ছে কোরআন, এবং সেটা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কিতাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, হে নবী তোমার প্রতি আমি কিতাব নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর প্রদানের জন্য। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যা, অন্ধকার আলো কোনটা সেটা সুস্পষ্টকারী একটি কিতাব হচ্ছে কোরআন। তোমাদের মধ্যে যাদের এই মাসের সাথে তোমরা জীবনে যেন সাক্ষাৎ পাও, খালি আসো যারা ومن كان مريضا على سفر فعدة من أيام أخرى, তোমাদের মধ্যে যারা সফরে থাকবে, অসুস্থ থাকবে, তারা রোজা অন্য মাসে গণনা করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের সবারই অবস্থা আছে পবিত্র কোরআনের যে আয়াতের মাধ্যমে রোজা ফরজ করা হয়েছে সেটা আমরা সহজ ভাষায় মুখস্থ করে 183 নম্বর আয়াত সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দার ব্যক্তি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে লিখে দেওয়া হলো সিয়াম, যেটা ফরজ করা হলো। কয়দিন? 1 দিন, 2 দিন, 5 দিন, 1 মাস, তা বলা হয়েছে এখানে? আগে বলা হয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের প্রতি যেটা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ব জাতিদের উপরে। আর উদ্দেশ্য হচ্ছে তোমরা খোদাভীর হতে পারবে, খোদাভীরকে অর্জন করতে পারবে, তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে। এই আয়াতের মধ্যে কোন মাসে রোজা রাখতে হবে, কয়দিন রোজা রাখতে হবে এটা কিন্তু বলা হয়। বলা হয়েছে কোথায়? এর আরো 2টা আয়াত পরে 83, 84, 85 নম্বর আয়াতে বলা হয়েছে শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এই মাসের সাথে তোমাদের যাদের সাক্ষাৎ হয় তারা তোমাদের জানে। কোরআন
নাজিল হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখন হেরা গুহায় সবে মেরাজ করছি হেরা গুহায় কবরের রাত্রিতে এই কোরআন নাজিল হয়েছে ইন্না আনজালনাহু সূরা কদরের মধ্যে যেটা বলা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে। কদরের রাত্রের ব্যাপারে পার্থক্য আছে, তারপরেও যারা তাফসীর কারক, যারা হাদিস বিশারদ, তাদের বক্তব্য হচ্ছে রমজানের শেষ 10 দিনের শেষের দিকের থেকে রাত্রিতে কোরআন নাজিলের ধারা শুরু হয়েছিল। সেটা 26শে রমজান দিবাগত রাত্রে হতে পারে। আল্লাহ রাসূল যখন হিরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, সমাজের বিভীষিকাময় অবস্থা নিয়ে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, হত্যা, ধর্ষণ, খুন, মানুষকে জীবিত কবর দেওয়া হতো। মানুষকে জীবিত কবর দিত, ব্যবসায়ী কাফেলায় ছিনতাই হতো, ব্যভিচার হতো, সমাজে ছিল অবিচার, অত্যাচার, নির্যাতন, যার কোনো কিনারা ছিল না। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাসূল সামাজিক সংগঠন করেছিলেন, হিজবুল ফজর সামাজিক প্রতিরোধ করে তুলেছিলেন। এরপর আল্লাহ রাসূল চিন্তায় ছিলেন হিরা গুহায়। তখন একদিন আল্লাহ থেকে জিবরাইল আমিন এসে কোরআনের আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হলো। এই কোরআন নাযিলের ধারা শুরু হলো। এই জন্য এই মানবতার মুক্তির জন্য কিয়ামত পর্যন্ত যে বিধানটি মানুষের পরিবার, সমাজ, রাষ্ট্রকে শান্তির জন্য দিক দিশা দিবে, স্বাস্থ্যের জন্য, একটি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, সোশ্যাল মুক্তার দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কিতাবটি কিয়ামত পর্যন্ত অবিকৃত অক্ষত অবস্থায় পৃথিবীতে থাকবে, সেটা কোরআন। সেই কোরআন থেকে রমজান মাসে নাযিল হয়েছে। কোরআনের সম্মানে তোমরা এই পাশে বেদানা। আর কোরআনের যেটা আমাদের বন্ধু চাই, কোরআনের সুস্পষ্ট বক্তব্য আছে, আল্লাহ ইনসান ওই কায়দা কোরআনের নাযিল ভাষা ইয়াল মুনকার ওয়াল বাদি আইজাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাথে সাথে আমরা ভাষা বলি না, কোরআনের বক্তব্য এই ইন্নাল্লাহ নাআল সমাজের বিচার প্রতিষ্ঠা করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন, মানুষের বিচার প্রতিষ্ঠা করেন, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন, রাষ্ট্রের মধ্যে অধিকার আছে, প্রতিকার নাগরিক করে সেটা তুমি স্বীকৃতি দাও, প্রতিষ্ঠা করো। তুমি চিন্তা ডাকাতি, আন্দোলন, হত্যা, অবস্থানের বিচার করো। সমাজের প্রতিটা মানুষ যাতে শোষিত, বঞ্চিত না হয়, লাঞ্ছিত না হয়, তার হাত থেকে তাদেরকে রক্ষা করো। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সব থেকে বড় দায়িত্ব তাদের। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রের পথে থাকবেন, প্রধান থাকবেন তার। আল্লাহ বলেছেন, জাহান্নামের কঠিন ময়দানে যাদের কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। যেদিন মানুষের মাথার ধুলো চাপা করতে থাকবে, থাম চলতে চলতে সাগর হয়ে যাবে, সেদিন সম্পন্ন মানুষ আল্লাহর আরশের ছায়া স্থান নেবে। একটা বলেছে আল্লাহুল আদিল, ন্যায় বিচারক শাসক, যে শাসক সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। রাষ্ট্রের সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করার দায়িত্ব আছে রাষ্ট্রের কর্তাগিরি তার। তারপরে মন্ত্রী, এমপি, সচিব, ডিসি, এসপি, আইজি, বিভিন্ন পর্যায়ে যারা আছে, চেয়ারম্যান যারা আছে, তাদের দায়িত্ব আছে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সম্মানিত ভাইরা, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবথেকে বড় যে দরকার সেটা হচ্ছে খোদাভীতি, তাকওয়া। মানুষের মধ্যে খোদাভীতি না থাকে, তাকওয়া না থাকে, সে কখনো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। আমি বলতে أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا ومن أوتي كتابه بشماله
বিভিন্ন সূরায় বিভিন্ন ভাবে এই সিফাতের মধ্যে রয়ে আছে, হাত্তার মধ্যে রয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের কিছু করে পাঠবলে কিতাবের হিন্দি আরবি فيقول قوم كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন জান্নাতে তার আমল নামা দেওয়া হবে সে আনন্দের বলতে বলতে দেখো আমার জীবন কত সুন্দর, আমি বিশ্বাস করতাম একদিন এই দুনিয়ার জগতের সকল আমল নামা আমার হাতে দেওয়া হবে, আজকে দেখো আমার মন কত সুন্দর। সেদিন তার জান্নাতে যাইতে জান্নাতে পৌঁছতে না, জান্নাতের ঘরে গিয়ে তার মুখের সামনে চলে আসবেন, আবার সেদিন জাহান্নাম নামা আমাকে দেওয়া হবে। সে সেদিন বলবে হায় মৃত্যুর জন্য আমার শেষ ঠিকানা হয়ে যেত, আজকে দুনিয়ায় যদি আবার আমাকে না উদ্ধিত করা হতো কতই না ভালো হতো। সেদিন আল্লাহ বলছেন সেদিন তার ভবিষ্যৎ কোনো কাজে আসবে না, তার হাজার হাজার কোটি টাকা তার এসপিডিসি কোনো কাজে আসবে। বুঝাই গেছে একজন ব্যক্তি মারা যায় যে হাজার কোটি টাকার মালিক, 20,000 কোটি টাকার মালিক, আবার যে ব্যক্তি প্রধানমন্ত্রী যে এসপিডিসি সবাই কিন্তু বাসের যে মাটিতে খনন করে সেখানে বাসের চাটাই যে খবর দিয়ে দেওয়া, ঠিক কিনা? যে ব্যক্তি সারাদিন বিনোদনের কাজ করে, ঠেলা গাড়ি চালায়, যার ঠিকানা নাই তার জায়গা, যে দেশের প্রধানমন্ত্রী তার অফিসে সেই জায়গা, ঠিক কিনা? ঠিক না? যারা দুনিয়ায় তাকওয়া অর্জন করেছে, প্রধানমন্ত্রী অর্জন করেছে, তারা এই বিশ্বাস করে মৃত্যুর পরে আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, হিসাব দিতে হবে। আমরা বলি সোজা জবাব নদীতে নাকে মারা গেলে আমি এবং আমাকে জবাব দিতে হবে, বিশ্বাস কি মতো খলিফাতুল মুসলিমিন ইমামুল ফাতাহ সৃষ্টি করতে, তাহলে আমাকে আল্লাহর সামনে তোমার সামনে কোনো জবাব দিতে লাগতো না। জীবজন্তুকে যেরকম ধারণ করতে আমার এখানে শেষ হয়ে যেত, মানুষকে সৃষ্টি করলে আমার জ্ঞান জীবনের নীতিকে সৃষ্টি করলে আসলে তোমার সঙ্গে আমাকে হিসাব দিতে হবে। আমি আজকে এটাই বলতে চাই, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আমাদের পরিবারে সর্বত্র যদি নারী বিচার প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মানুষের মধ্যে এই তাকওয়া রাষ্ট্রের যারা পরিচালক তাদের মধ্যে বেশি প্রয়োজন। এই তাকওয়াই তৈরি করে হচ্ছে রমজান। রমজান মানুষের মধ্যে মৌলিক গুণাবলী তৈরি করে, সেটা গুণাবলী তৈরি করে, তাকওয়া তৈরি করে। কেন? তোমরা মানুষকে বাসের আগুনে প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করেছেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। দেখেন আমাদের দেশে যারা সেনাবাহিনী কবে যুদ্ধ হবে, প্রত্যেক বছর শীতকালে মহড়া দেয়, গ্রীষ্মকালে মহড়া দেয়, তাই না? কিসের চিন্তায় যুদ্ধের কাছে যুদ্ধ করতে পারে, সংগ্রাম করতে পারে। আজকে আমাদের মুসলিম জাতি হিসেবে ব্যবস্থা রেখেছেন, যার পাশ থেকে সব সাবেক থেকে শুরু করে শুধু অর্থ বলতে বলে খানাপিনা ত্যাগ করবে, হচ্ছে না। এই যে মনের মধ্যে গায়ের মধ্যে তার একটা শিক্ষা, একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এই প্রশিক্ষণে সে ব্যবসা করবে, চাকরি করবে, চেয়ারম্যানগিরি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, এসপি হবে, পিস হবে, সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে চেষ্টা করবে। এই তাকওয়া সৃষ্টির জন্য এই বিপ্লবটা। আর কোরআনের বিধান চলে প্রতিষ্ঠা হবে তখন যেমন কবিতা দায়িত্বশীল মানুষের মধ্যে সৃষ্টি হবে। সংগ্রামী ভাইরা, আজ আমরা বিশ্বাস করি এই রমজানের মাধ্যমে সেই তাকওয়া আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। 11 মাস 13টি মাস আমরা সেটা চলতে পারবো। এখানে আল্লাহ রাসূল অনেক বলেছেন, মান সামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা মা তাকাদ্দামা মিন জামবিহি। আবার বলেছেন কান ইনসানি ইয়াসরাহু সিয়ামু ইল্লাহি, অনেক রোজা আছে যাদের রোজা সারাদিন না খেতে রাখা হয় না, রোজাদারের সব শিক্ষা অর্জন করতে পারে। সংগ্রামী ভাইরা, আমি সর্বশেষ বলতে চাই, ভারতের একটি নির্বাচন হয়ে গেছে, যে নির্বাচনে বাংলাদেশের সকল ভোটার, সকল মানুষ, সকল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যারা ছিল তারা, প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল, সাংবাদিক যারা ছিল, সকল মানুষের সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন হয়েছে। যে নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন, আমি বিশ্বাস করি এই বাংলার 4,55,000 ভোটারের সহযোগিতায় আমরা নির্বাচিত হয়েছি, আমরা পাস করেছি। আমি সবাইকে চিন্তা করব, আমি সবাইকে ধন্যবাদ জানাই।
আমার বিশ্বাস ছিল এখানকার মানুষ ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ভোট দিবে। আমি আপনাদের বাড়ি বাড়ি যাই, বুঝলে আপনার এলাকায় কিন্তু বাড়ি বাড়ি চাইনি। আমার অনেক গ্রাম আছে, যে সমস্ত গ্রামের প্রতিটা বাড়িতে আমি দিয়েছি, প্রতিটা বাড়িতে দিয়েছি। এখানে এলাকার মানুষকে আমার ঘর করতে তারা সত্যি সমাধান করে আজকের প্রেক্ষাপটে আমাদেরকে দেশ এবং জাতির উন্নয়নের জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, এই দায়িত্ব অনেক কঠিন, অনেক কঠিন জিম্মাদারি। এখানে আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করবো, যাতে দায়িত্ব আমরা ঠিকভাবে পালন করতে পারি। আজকের প্রেক্ষাপটে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এই ধৈর্যশীলতা হবে, উদার হতে হবে, হিংসা বিদ্বেষ দূর করে দিতে হবে, ধর্মাত্মা দূর করতে হবে। আমাদেরকে প্রতিটা মানুষকে ধারণ করতে হবে, অবিশ্বাস করতে হবে। 24-এর সামরিক রাত হয়েছিল, এই দিনটাকে তার 16 জীবন দিয়েছিল, 16 রক্ত, 40 হাজার জীবন রক্ত, এই রক্তের বিনিময়ে জাতিসংঘ নির্মাণ হয়েছে। আমরা যদি রক্ত না দিত, জীবন না দিত, আমি গোলাম রসুল ছিল ছিল তাদের তাদের অস্বীকার করলে হবে না। আমি বিশ্বাস করি চেতনা ছিল, সেই চেতনা ছিল বৈষম্যহীন মানবিক স্বাধীন বাংলাদেশ। 1971 সালে যারা যুদ্ধ করেছে, স্বাধীনতা যুদ্ধ করেছে, রক্ত রক্ত জীবন দিয়েছে, তাদের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্র। বাংলাদেশের কখনো সাম্য প্রতিষ্ঠা হয়নি। আজকে নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনের আমরা সাম্য সমাজে দেখতে পাচ্ছি না। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, এটা আমি বলতে চাই, বাংলাদেশের বাংলাদেশ ভাষা ছেলেকে শেখাতে হবে, যে ভাষা বাংলাদেশের মানুষের অধিকার বুঝতে পেরেছিল, স্বাধীনতা যুদ্ধ ছিল। আমরা 24-এর গণবিপ্লব দেখেছি, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বাংলা ধ্বংসের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। এই জন্য আমি বলতে চাই, 24-এর গণবিপ্লবের মঞ্চে দিয়েছিল ভোটার আমাদের ঐক্যবদ্ধ করা, রাজনৈতিক বিভাজন তৈরি না করা। আমরা যদি রাজনৈতিক বিভাজন না তৈরি করে আমরা দেশের সন্তান হিসেবে, সকল মানুষ বাংলাদেশের সন্তান হিসেবে দেশের উন্নয়নের জন্য আমরা যদি কাজ করি, তাহলে দেশের উন্নয়ন হবে, মানুষের মধ্যে দায়িত্ব জাগ্রত হবে। এজন্য আমি বলতে চাই, আমাদের দায়িত্ব আছে, আমরা হিংসা বিদ্বেষ ধরে সকল মানুষকে উন্নয়ন যদি ধরে আগামী প্রতিষ্ঠার জন্য কাজ করে আন্দোলন দিয়ে দিনে কাজ করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে বলবো, সবাই সমাজের সহযোগিতায় আমরা নির্বাচন করেছি, সকল শ্রেণী পেশার মানুষের জন্য, সকল ভারতের মানুষের জন্য আমরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আমি আজকে আসলে আজকে আমাদের মানুষ আমরা পিতাকে অর্জন করবো, মানুষকে ভালোবাসতে শিখবো, প্রতিপালন শিখবো, ইনশাআল্লাহ করবো, আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না। আমরা সকল মানুষকে যারা অর্জন করবো ইনশাআল্লাহ। আমি আজকে যারা হয়েছে আবার সবাইকে চিন্তা প্রকাশ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।